মাতৃদুগ্ধ হবে, দিতে হবে। মাতৃদুগ্ধ তার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন করুন। শিশুকে প্রথম কোলোস্ট্রাম দিতে হবে। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন করুন। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন করুন। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস পালন করছি। আগস্ট মাসের 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আমরা প্রত্যেক বছরই পালন করে থাকি তোমাদের সাথে, করি না? প্রত্যেক বছর এই দিনটাতে আমরা বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আমরা পালন করি। আজ আমাদের সঙ্গে রয়েছে আশা কর্মী মাধবী পোদ্দার। একটু দাঁড়াও, হাত দেখাও। হ্যাঁ, আর বৃষ্টির কারণে আমাদের মেম্বার সাহেব আসতে পারেননি। মেম্বার সাহেবকে ডেকেছিলাম। একটা শিশু জন্মাবার পরে তাড়াতাড়ি সম্ভব তাকে মাতৃদুগ্ধ পান করাতে হবে। এবং শুধু মাতৃদুগ্ধ পান করানো নয়, এই যে পেটে 10 মাস ধরে নানা ধরে যে শিশুটা থাকে, তারপরে মায়ের বুকের মধ্যে একটা হলুদ রঙের দুধ জমে থাকে, এটাকে আমরা বলি কোলোস্ট্রাম। এটাকে আমরা কোলোস্ট্রাম বলি। এই শিশুর যে কোলোস্ট্রাম, এটা শিশুকে খাওয়াতে হবে। কেন খাওয়াতে হবে? শিশু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে। ভ্যাকসিন, 0 ডোজ পোলিও, তারপরে তোমার হ্যাপা, যা কিছু হবে ওটা পরে হবে। শিশুকে সুস্থ সবল রাখতে সবকিছু করতে সাহায্য করবে। কি শুনলাম যে আমাদের মাতৃদুগ্ধই হচ্ছে শিশুর প্রথম খাদ্য। এটা মধু, জল, গরুর দুধ, মিষ্টির দুধ, মিষ্টির জল, এগুলো আমরা কোনো কিছু একটা শিশুকে কিন্তু দিব না। শিশুটা 6 মাস বয়স পর্যন্ত মায়ের দুধে দুধ খাবে, কারণ এতে কোনো বাইরে নিয়ে যাওয়া যাবে না। একটা শিশু সুস্থ থাকার জন্য কোনো বাইরে জল, দুধ কিছু প্রয়োজন হয় না, শুধু বুকের দুধটাই যথেষ্ট। যখন বাচ্চাটা শিশুটাকে মায়ের বুকের দুধ খাওয়ায়, সে কিন্তু সবসময় গরম দুধটা হয়। তার জন্য আমাদেরকে এক্সট্রা ভাবে গরম করতে হয় না। এমনকি সে মায়ের বুকের দুধ যখন শিশু খায়, তখন তার মধ্যে এমন কিছু স্পেস থাকে না যে বাইরের জীবাণু এসে সেখানে প্রবেশ করবে বা শিশুকে কোনো রকম অসুস্থ করবে, তাই তো? একটা যেটা জরুরি কথা, এই 6 মাস পর্যন্ত একটা শিশু শুধুমাত্র যে মায়ের বুকের দুধ খাবে। এই সময় চলাকালীন যদি কোনো মা বা শিশু অসুস্থ হয়ে পড়ে, কঠিন থেকে কঠিনতর অসুখে মা বা শিশু আক্রান্ত হয়, ডাক্তারের নির্দেশ ছাড়া আমরা কখনো মায়ের বুকের দুধ বন্ধ করবো না। সদ্যজাত শিশুর জন্য প্রথম ভ্যাকসিন হচ্ছে তার মায়ের বুকের দুধ। এটা কোনো আমাদের পছন্দের জিনিস না যে আমার বুকের দুধ নষ্ট হয়ে যাবে, আমি বুকের দুধ খাওয়াবো না। এটা খাওয়াতেই হবে। এটা কোনো মাস, এটা প্রত্যেকটা মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। যারা তোমরা এখানে এসেছো এবং যারা আসেনি, এগুলো যাতে বৃষ্টির কারণে আসতে পারেনি, বা তোমরা তোমাদের পাড়া প্রতিবেশী সবার সাথে এটা করে শেয়ার করবে। যারা কৌটোর দুধ চলবে না, কৌটোর দুধ যদি আমি গুলে খাওয়াই, গরুর দুধ যদি গুলে খাওয়াই, সেটা কিন্তু আমাদের গরম করতে হবে। এবং এইটা খাওয়াবো চিরুনি বা বোতলে অনেক জীবাণু ঢুকে যেতে পারে, কিন্তু মায়ের বুকের দুধ এতটাই মানে প্রোটেক্ট করে রাখে যে এর মধ্যে কোনো রোগ জীবাণু প্রবেশ করার কোনো জায়গা থাকে না। তাছাড়া আরেকটা জিনিস, এটা কিন্তু হয় না, যে মায়ের বুকের দুধ খাওয়ায় না, তার অনেক খরচ। গরুর দুধ কিনতে হয়, গরুর দুধ কিনতে হয়, সময়ের অপব্যয় হয়, দুধতে হয়, বাচ্চা কাঁদছে, আমি তুলছি না, একটা গরম তাজা সতেজ দুধটা শিশু পাচ্ছে, সে শিশু সুস্থ সবল হবে না। আমাদের সেন্টারে যে খিচুড়ি, সেটা নরম গরম করে দেওয়া হয়। ডিমের কুসুমটা যেমন খুব নরম, এটা শিশুকে দেওয়া যাবে। মানে মায়ের বুকের দুধে তার শরীর আর সেই অবস্থায় প্রোটেক্ট হচ্ছে না, তাকে আরো কিছু দরকার। তখন আমরা আদা শস্য খাওয়া, সুজি দিতে হবে, আরো কিছু দিতে হবে, রান্না করে দিতে হবে। তখন ওর শরীরটা নিতে হয়। শোনো একটি কথা বলি, ভগবান, তোমার শিশু শুনলে তোমারই হবে না। শিশু যখন বড় হবে, কাকে গড়ার কারণে তোমার শিশু যখন জন্ম নেবে,
ছেলে নাগরিক হবে, সে তো দেশের নাগরিক হবে, তাই কি না? তারপরে তো আমাদের দেশের নাম উজ্জ্বল করবে, এবং ছোট্ট শিশুটাই আমরা যদি যত্নে লালন পালন করি, তবে সেই আমাদের উজ্জ্বল করবে, আমাদের গর্ব করবো আমরা তাদের থেকে। তাহলে আমি আর সময় নিব না, এবার আমাদের করবো এই টিকাকরণ নিয়ে। এই যে মাতৃদুগ্ধ নিয়েই তো ভালো লাগছে। মায়ের কিন্তু পরিশ্রমের কথাটা বলবি না, প্রথম দুধটা যেটা হয় 9 মাস যে বাচ্চা গর্ভে থাকে, এই দুধটা প্রথম যে বাচ্চা হবে সেই দুধটা প্রথম খাওয়াতেই হবে। ডাক্তারের পরামর্শ করা দুধ বন্ধ করা যাবে না। বাচ্চাকে তুমি দুধ খাওয়াবা কিনে তোমার ঘরে চালানোর ক্ষতি, টাকাও খরচ হচ্ছে, জ্বালানিও খরচ হচ্ছে, ওদিক দিয়েও স্বামীর খরচটাও বাড়ছে, সময় নষ্ট হচ্ছে। এই জন্যই বলে যে মায়ের থেকে খাওয়ানো। আমারও তো আসা দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সময় তোমাকে আমরা সাথে চাই। আচ্ছা, কয়েকটা প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন, একসাথে সবাই কিন্তু উত্তর দেবেন। হ্যাঁ হ্যাঁ বা না, হ্যাঁ বা না। আচ্ছা বলো, শিশুর প্রথম খাদ্য হচ্ছে মধু। হাতগুলো কেটে বলতে পারবে? হ্যাঁ বা না শুধু উত্তর। শিশুর প্রথম খাদ্য মধু, এটা হ্যাঁ বা না? কি না, বল। একদম ঠিক উত্তর। গোলস্রাম হলুদ রঙের পচা দুধ, কে কে হাত তুলবে? গোলস্রাম হচ্ছে হলুদ রঙের একটা পচা দুধ, কে কে হাত তুলবে? আমি সবাইকে সব বলে দিচ্ছি আগে, এবার তুমি ঠিক আছে, আর কে উত্তর দেবে? তুমি। আচ্ছা বলো, তুমি বলো। হ্যাঁ বা না? বলো, গোলস্রাম হলুদ রঙের শুধু হ্যাঁ বা না বলো। হ্যাঁ না, পচা দুধ না, একদম এক্সট্রি রাইট উত্তর। বাংলা মিশিয়ে বলছি, দেখো। এবার বলি, শিশু 6 মাস পর্যন্ত শুধু তার মায়ের বুকের দুধই খাবে, এটা হ্যাঁ বা না? কে বলে? এবার শিশু শুধুমাত্র বুকের দুধই খাবে 6 মাস পর্যন্ত, হ্যাঁ বা না? হ্যাঁ, একদম রাইট উত্তর। গোলস্রাম শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হ্যাঁ বা না? হ্যাঁ, একদম ঠিক। গর্ভবতীদের ক্যালসিয়াম, আয়রন এগুলো খেতে নেই, হ্যাঁ বা না? না, একদম একদম উত্তর। উত্তরা এত সুন্দর তোকে দেখতে দেখছি। মেয়েদের বিয়ে বয়স 15 বছর, কারণ ছোটতে গিয়ে ওরা সংসার করতে পারলে ভালো, সেই জন্য 15 বছরই নির্ধারণ করা হলো। হ্যাঁ বা না? হ্যাঁ বা না? না, একদম। তাহলে আমরা আজকে আমাদের মাতৃদুগ্ধ দিবস এখানেই শেষ করেছি। আজকে মাতৃদুগ্ধ দিবসের সুন্দর উত্তর দেওয়ার কারণে আজকে আমি এই পিঙ্কিকে কলমটা আমি পুরস্কার দিলাম। আজকে মাতৃদুগ্ধ দিবসের পুরস্কার হিসাবে একটা অনুমানটাকে একটা পুরস্কৃত করলাম। আরে তোমাকে একটা কলম নিয়ে পুরস্কৃত করলাম। একটা কলম সবাই একটা